পাইনের জঙ্গল, তার সঙ্গে সঙ্গে নদী। জলের আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে। বেশ ভালো লাগছে, ব্যালকনিতে বসে আছি। গুড মর্নিং জানাচ্ছি তোমাদের সবাইকে। এখন রয়েছি টিউনি। কালকে আমরা টিউনিতে পৌঁছেছিলাম, আর একটা খুব সুন্দর জায়গায় আমরা থেকেছি কালকে। এই হোটেল নাম হচ্ছে হোটেল হিল ভিউ। আর এখান থেকে দেখো নদীটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো টিউনি কিন্তু দেরাদুনের একটা মানে বিশেষ প্রশাসনিক ভবন বলা যেতে পারে এটাকে। আর আমরা যে কালকে হরিদ্বার থেকে বেরিয়েছিলাম, হরিদ্বার থেকে টিউনির দূরত্ব হচ্ছে 211 কিলোমিটার, আর এখান থেকে সিমলা হচ্ছে 124 কিলোমিটার। আর খুব সুন্দর জায়গা, মানে এটা আর বলার বাকি রাখে না। আর হিমাচল বর্ডারের একদম কাছেই রয়েছে টিউনিটা। এটা উত্তরাখণ্ডে আর কি। কালকে যখন আমরা এসেছিলাম তখন কিছুটা হিমাচলে গেছি, তারপরে আবার উত্তরাখণ্ডে চলে এসেছি। তো এইভাবেই আর কি টিউনি পৌঁছেছি। কালকে রাস্তাটাও খুব সুন্দর ছিল, যদিও একটা সিঙ্গেল লেন ছিল আর কি, রাস্তাটা খুবই সরু, কিন্তু বিউটি অসাধারণ ছিল, তোমাদের কালকেও আমি বলেছি। আর এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাব, সারহানের দিকে যাওয়ার আজকে ইচ্ছে আছে। এছাড়া এখানে যেটা মূল উৎপাদিত হয় সেটা হচ্ছে ধান আর গম। এখানে কিন্তু এই দুটো জিনিস মানে সব থেকে বেশি উৎপাদিত হয়। তো যাই হোক, আমি একটু এখানে বসবো কিছুক্ষণ, তারপরে আমরা আবার মোটো ব্লগিং সেটআপে কথা বলছি। আজ আমরা টিউনি থেকে বেরিয়ে চলে যাব সারাহান। আজকের রুটটা তোমাদের একটু বলে দিচ্ছি। টিউনি থেকে বেরিয়ে আমরা ধরে নিচ্ছি পাউন্টা হাটকোটি রোড, আর এই রাস্তার পাশাপাশি বয়ে যাচ্ছে পাব্বান রিভার। এই রোডে পড়বে আরাকোট, বানাতা, হাটকোটি, পাটসারি। আর পাটসারির পর রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা যায় হচ্ছে রোহুরুর দিকে, আর একটা যায় হচ্ছে টিক্কার নারকান্ডার দিকে। নারকান্ডা দিয়েও সারাহান পৌঁছানো যায়, বাট ওটাতে একটু বেশি সময় লাগে। আর আমরা ধরে নিচ্ছি রোহুরুর রাস্তা। টিউনি থেকে সারাহানের ডিস্টেন্স হচ্ছে 157 কিলোমিটার। আর সারাহান পৌঁছানোর সাথে সাথে কিন্তু আমরা উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশে প্রবেশ করব। আজকের ওয়েদার বেশ ভালোই রয়েছে, বৃষ্টি নেই, একটা হালকা ঠান্ডা রয়েছে, যেটা বুঝিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু ধীরে ধীরে ঠান্ডার জায়গায় প্রবেশ করছি। পাইন গাছের জঙ্গল, পাইনের জঙ্গল, তার সঙ্গে সঙ্গে নদী, দুটো পাহাড়ের নেমেছে, মাঝখান দিয়ে জায়গা, ওভারঅল মানে ছবি আঁকার মতো। यहाँ पे 95.39 পেট্রোল। তাহলে আমরা পেট্রোল ভরে নিলাম। এখানে পেট্রোলের রেট হচ্ছে 95.39 করে, আর আমরা এখানে 700 টাকা পেট্রোল ভরলাম। এরপরে পেট্রোল ভরে আবার জার্নি আমাদের শুরু হলো। হিমাচলের চেকপোস্ট ছিল, বর্ডারে চেকপোস্ট দিয়ে হিমাচলে ঢুকলো। আমরা হিমাচলে কিন্তু ঢুকে পড়েছি, আর এই যে এরকম হচ্ছে ভিউ। হিমাচলে ঢুকেই জাস্ট এরকম ভিউ দেখে এখানটা একটু দাঁড়াতে ইচ্ছে হলো, তাই কিছুক্ষণ দাঁড়াচ্ছি, তারপরে আবার জার্নি স্টার্ট করব। এখান থেকে রোহুরু হচ্ছে আর মাত্র 10 কিলোমিটার। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, টিপটিপ করে অলরেডি বৃষ্টি পড়ছে। আর সামনের ভিউটা তো তোমাদের চোখের সামনেই রয়েছে, দেখতেই পাচ্ছ। এদিকে রাস্তা মানে হিমাচল প্রদেশের রাস্তা কিন্তু বেশ চওড়া, তুলনায় উত্তরাখণ্ডের রাস্তা অনেকটা কম চওড়া ছিল। সিমলার এই পার্টটা খুব কম লোক দেখে, তো এই পার্টটা বেশ সুন্দর, ফাঁকা ফাঁকা রাস্তা, চওড়া নদী, বিউটিফুল, মানে সব মিলিয়ে সুন্দর। আজকে যদিও মেঘলা আকাশ, একটু 1-2 ফোঁটা বৃষ্টি হচ্ছে, তারপরেও বলবো যে রাস্তাটা সত্যি
সুন্দর, এ নিয়ে কোনো প্রশ্ন হবে না। আমরা রহুরুতে ঢুকে গেছি। রহুরু জায়গাটা বেশ বেশ জায়গা, মানে সমৃদ্ধ জায়গা, প্রচুর হোটেল। রহুরু ব্রাঞ্চ। এই দেখো, এই দিকে রাস্তা, আর এই দিকে একটা ছোট্ট আপেল গাছের বাগান রয়েছে। আমি যাচ্ছি। দেখেছো, এটা কারোর বাড়ি হবে। ওই যে দেখো, সুন্দর আপেল বাগান, আপেল হয়ে রয়েছে, ভর্তি আপেল, সবে মানে ছোট ছোট হয়েছে। এগুলি সেপ্টেম্বর নাগাদ পাকবে। কি দারুণ লাগছে। ছোট ছোট কুড়ি সবে। আমরা এখন রহুরুতেই রয়েছি, মানে রহুরু ছেড়ে আর কি বেরিয়ে যাচ্ছি। তো সেখানে একটা আপেল বাগান থেকে দাঁড়াতে বৃষ্টি নেমে গেল। ভাদ্র হয়ে রেকর্ড করতে হলো, আপেল বাগান দেখতে দেখতে বৃষ্টিতে ভিজে গেলাম। যাই হোক, রেকর্ড করে নিয়েছি। আর এখন আমরা আবার লাইট শুরু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে আবার আপেল বাগান পেয়েছি। একদম এই যে রোড আর এই আপেল, এই দেখো আপেল হয়ে রয়েছে, মানে সবে আর কি হচ্ছে। দারুণ দারুণ। এই পুরোটাই আপেল বাগান, এই উপরেও আপেল বাগান রয়েছে, দেখো। এতক্ষণ তো ভালোই আসছিলাম, কিন্তু এখানে তো পুরো কাদা পেয়ে গেছি, মানে কাদার রাস্তা, তার উপর আবার কম বেশি বৃষ্টিও হচ্ছে। তো আর এছাড়া এখানে একদম পুরো শুনশান, গাড়িও নেই, মানুষও নেই, কেবলমাত্র আমরাই রাইড করছি। রাস্তা খারাপ, কিন্তু অ্যাডভেঞ্চার পুরো মাত্রায় রয়েছে। একদম সরু রাস্তা, তার মধ্যে আবার দুপাশে জঙ্গল। কিছু কিছু জায়গায় তো বৃষ্টিতে একদম কাদা, পুরো মানে জল কাদা মিশিয়ে মানে একাকার হয়ে রয়েছে। তো খুব ধীরে ধীরেই আমাদের যেতে হচ্ছে, যেহেতু মালপত্র অনেক রয়েছে, তার জন্য বেশি স্পিডেও গাড়ি যাওয়া যাচ্ছে না, আর কাদার মধ্যে দিয়েও স্পিডে গাড়ি চালানোই যাবে না। উফ, কি সুন্দর অসাধারণ ভিউ। দুদিকে পুরো সবুজ আর মাঝে সরু পিচের রাস্তার মধ্যে দিয়ে আমাদের রাইড হচ্ছে, একটা আলাদাই অনুভূতি। এবার বিউটিটা বেশি খুলেছে। তখন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এসছি, এবার একটু উপরে উঠে গেছি, তো চোখটা খুলেছে অনেকটা। আর বাদিকে গাছগুলোর উপরে যে সাদা একটা চাদর মতো বেছানো দেখছো, সেগুলোর নিচে কিন্তু সব আপেল গাছ রয়েছে। এইরকম কেন করেছে ঠিক আমি বলতে পারবো না, হয়তো বৃষ্টি থেকে আপেল গাছে যে আপেলগুলো হয়েছে সেগুলো বাঁচানোর জন্য করে থাকতে পারে। এই জায়গাটা পুরো মানে পাইন বনের ভেতর দিয়ে আর কি, দুদিকে সমানে পাইন গাছ রয়েছে, পাইন গাছের জঙ্গল বলা যেতে পারে। আর মাঝখানে হচ্ছে সরু রাস্তা, বেশ মানে ন্যারো আর কি, খুবই সরু। আর এখান থেকে ভাড়ান দেখাচ্ছে 93 কিলোমিটার, কিন্তু টাইম লাগছে মানে গুগল দেখাচ্ছে
টাইম লাগবে 3.5 ঘন্টা। তাহলে বুঝতেই পারছো কিরকম রাস্তা হাল হবে। দেখুন সরু তার জন্য আর ভীষণ টান, মানে কিছুক্ষণ পরপরই টান, যার ফলে গাড়ি চালাতেও অনেক টাইম লাগবে। সুইচ তোলা যাচ্ছে না এখানে একদম। হোটেল, এই যে চাঁদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি আজকে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম আজকে আলুর পরোটা, দুজনে একটা করে আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে আবার রাইড শুরু করলাম। তো আলুর পরোটার দাম নিল 120 টাকা, ভালোই ছিল খেতে। আর এই রেস্টুরেন্টের যিনি মালিক তিনি আমাদের বললেন যে এখনো প্রায় 40 কিলোমিটার রাস্তা এইরকম, মানে ওয়ান ওয়ে ন্যারো, তো যেতে তো অনেকটাই টাইম লাগবে। 40 কিলোমিটার যাওয়ার পরে আমরা ডাবল লেনের আর কি রাস্তা পাবো। যাই হোক, বৃষ্টিও পড়ছে, শুরু হয়ে গেছে, ফোটা পড়ছে, আকাশটা খুবই মেঘলা। আমরা ধীরে ধীরে যাচ্ছি। ওই রাস্তাটা দিয়ে যাবে। হ্যাঁ, এই রাস্তাটা না, ওই রাস্তাটা মনে হয় ভুল রাস্তা। ভুল রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তাটা যাই হোক বন্ধুরা, আমরা একটু অন্য রাস্তায় চলে গেছিলাম, আবার এদিকে চলে গেছি। এই রাস্তা দিয়ে এখন আমাদের প্রায় 2 ঘন্টার মতো যেতে হবে। পাইন গাছের বন, জঙ্গল আর সরু ন্যারো রাস্তা। এমনি তো নেচার তো আছেই, অবশ্যই ভালো, কিন্তু বৃষ্টিটার জন্য একটু আর কি পড়ছে না, যদিও বৃষ্টিটা ঠিক ভালো লাগে না সুন্দরভাবে রাইড করার ক্ষেত্রে। যাই হোক, সব কিছুই রাইডের অঙ্গ। ওই দেখা যাচ্ছে NH5 আর 2 কিলোমিটার 1.5 কিলোমিটারের মতো নিচে। এবার আমরা গিয়ে NH5 ধরবো, NH5 ধরে শাহরানের দিকে যাব। এই যে আমরা এখন আস্তে আস্তে উপরে উঠছি, মানে পাহাড়ে চড়ছি আর কি। এই রোডে টুরিস্ট কিন্তু সেইভাবে আসে না, এমনকি গতকাল আমরা যে হরিদ্বার থেকে টিউনি এসেছিলাম সেই রাস্তাও কিন্তু টুরিস্ট খুব একটা ছিল না। এই রাস্তায় এসে কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, সুন্দর জায়গা দেখলাম, প্লাস কিছু গ্রামও দেখলাম, আর আপেল গাছের পরিচর্যা কিভাবে করে যা যখন কুড়ি থাকে সেটাও দেখতে পেলাম। মাঝখানে তো রাস্তা এত খারাপ ছিল যে ওখানে আর দাঁড়ানো যায়নি। যাই হোক, তারপরে আবার এই যে এইরকম রাস্তা পেয়েছি, এইরকম সুন্দর রাস্তা দিয়ে আসছিলাম। আস্তে আস্তে এখানে একটা চায়ের দোকান আছে, চা খাবো বলে দাঁড়িয়েছি। আর ভিউটা তো একবার দেখিয়ে দিই, কিরকম ভিউ দেখো। এবার NH5 এর দিকে ঢুকবো, আর 300 মিটারের মধ্যে। রাস্তার ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে NH5 এ।
এই NH5 আমরা ढुकছি। भैया इस जगह का नाम क्या है? हाँ भद्राल। हाँ सामने रामपुर, भद्राल रामपुर 14 কিলোমিটার। ভদ্রাল থেকে ঢুকে গেলাম আমরা NH5-এ। এরপর 8-14 কিলোমিটারের মধ্যে রামপুর। রামপুর থেকে আমরা যাব হচ্ছে সাহারান। আর 49 কিলোমিটার হচ্ছে সাহারান। আর সারাদিন মোটামুটি রোগড়েই দিয়েছে রাস্তা, বেশ ওয়ান ওয়ে রোড, অফ রোডে ভরা, খারাপ রাস্তা, তার মধ্যে বৃষ্টি, সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা দিয়েছে, ভালোই দিয়েছে। তবে নেগোশিয়েট করতে খুব যে সমস্যা হয়েছে তা নয়, রাস্তাটা খারাপ না, বিউটির দিক দিয়ে রাস্তাটা একদম পারফেক্ট। ঢুকে গেছি, রামপুর ক্রস করে বেরিয়ে যাবে এরপর। রামপুর মোটামুটি, রামপুর জায়গাটা সুন্দর, বেশ বড় জায়গা। এখানে পাওয়ার প্ল্যান্ট আছে একটা, রামপুর, এখানে প্রচুর থাকার জায়গা, জায়গা প্রচুর রয়েছে। রামপুর ভালো জায়গা। স্মৃতি ঢোকার একটা গেটওয়ে হচ্ছে রামপুর। রামপুর থেকে কানেকশন হওয়ার পর রাস্তাটা মনের মতন চওড়া, গাড়ি আছে অল্প বিস্তর, তো খুব ভালো রাস্তা হয়ে গেছে। সাহারান এখান থেকে 47 কিলোমিটার, কল্পা 115, আর টাবু হচ্ছে 254। সাহারানে আছে আমাদের প্লেস, আমরা সাহারানে থাকবো। রামপুর ঢুকে গেছে, রামপুরের মন্দির। সামনে রামপুর শহর, পুরো আমরা রামপুর শহরে ঢুকে গেছি। জ্যাম আছে ভালো। আই লাভ রামপুর। রামপুরে প্রচুর অটো চলে। এখান থেকে সাহারান আর 27 কিলোমিটার বাকি। রাস্তাটা খুব সুন্দর কেটে কেটে বানিয়েছে, দেখতে বেশ মনে হচ্ছে কেউ ডিজাইন করেছে। এখানে নেগি জি দা ধাবা, এখানে আমরা আজকে লাঞ্চ করতে ঢুকেছি। আজকে আমাদের লাঞ্চে স্পেশাল মেনু এই যে ফ্রাইড রাইস আর এই চিলি চিকেন। কারণ কালকে আমরা ঠিক করে খাইনি, রুটি খেয়েছিলাম, তার জন্য আজকে একটা ভালো ধাবাও পেয়ে গেছি রাস্তার ধারে, বেশ সুন্দর। তো সেখানেই আর কি ঢুকে পড়লাম। আর এই খাবার আমরা রামপুর রোডের ওপরে, মানে রামপুর থেকে অনেকক্ষণই বেরিয়েছি, রামপুর রোডের ওপরে একটা ধাবা পেলাম, নেগি জি দা ধাবা। নেগি জি দা ধাবা, এখানে আমরা আজকে লাঞ্চে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছি। তো এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের দাম হলো 450 টাকা। খাবারটা খুব ভালো করেছিল, অনেকদিন ধরে যা খাচ্ছিলাম ভালো। রাস্তাটা বেশ সুন্দর, চওড়া এবং অনেকটা অবধি দেখা যাচ্ছে। এই সামনের মুখটা থেকে সাংলার জন্য বেঁকে যাবে, আর বাকি রেকম্পিওর জন্য সোজা বেরিয়ে যাবে। কালকে আবার এই এত অবধি এসে রেকম্পিওর দিকে যাব আমরা। এই মোড়টা থেকে বেঁকে যাবে। এই যে উপরের রাস্তাটা সাংলা যাচ্ছে।
আজকে আমরা সারহান পৌঁছে গেছি, আর সারহানে এই হোটেল অ্যালপাইন ভিউ এই হোটেলে আমরা আজকে থাকছি। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এইদিকে হচ্ছে জানালা, আর জানালা থেকে এই রকম ভিউ। এটা হচ্ছে কি পুরো একদম আপেল গার্ডেন, ছোট ছোট আপেল হয়ে রয়েছে কাঁচা, এখন এটা পাকেনি, পাকতে সেই সেপ্টেম্বর। আর এইদিকে হচ্ছে টয়লেট, গিজার আছে, দিকে বেসিন। ভিউটা খুব সুন্দর, একদম ঘর থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, প্লাস আপেল গার্ডেন। যদিও এটা পরে আসলে আরো ভালো লাগতো, এখানে পুরো আপেল একদম হয়ে থাকতো। এখন হয়েছে আপেল, সেটা হচ্ছে ছোট ছোট, তো সেটা বড় হতে সেপ্টেম্বর মাস। ফ্রেশ হয়ে আমরা দুজন চলে এসেছি এখানে দ্রোণ ওড়াতে, আর এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করার জন্য। তোমাদের দাদা রেডি হয়ে রয়েছে, দ্রোণ ওড়াবে এখনই। তো রেডি করছি, ড্রোনগুলোকে রেডি করছি, সব রেডি না করলে তো ড্রোন ওড়ানো যাবে না। আর বললাম পাইলট হতে হবে, মানে যে কোনো ড্রাইভিং পার্ট বা পাইলটের কাজ সব আমাকেই করতে হবে। আমি তো ব্লগিংটা করছি, একটা তো করছি না। তো যাই হোক, আমাদের এরকম তুতু ম্যায় চলবে সারাদিন। তো ড্রোন ভিউটা তোমরা এনজয় করো, আর ততক্ষণ আমরা ওই পিকটাকে এনজয় করি। খুব সুন্দর স্নোক্যাপ মাউন্টেন এখান থেকে দেখা যাচ্ছে। দুজনে মিলে এখানে একটু বসবো খানিকক্ষণ ড্রোনটা ওড়ানোর পরে। তোমরা স্নোক্যাপ মাউন্টেনটাকে ক্যামেরা ধরা যাবে না, হ্যাঁ, নাহলে অসাধারণ লাগছে এখান থেকে, মানে ছবিতে ঠিক বোঝা যাচ্ছে না, বোঝা যাবে না ক্যামেরাতে। অতটা ভালো ক্যামেরা এখানে আমরা ইউজ করছি না, কারণ গাড়িতে এর থেকে ভালো কিছু ইউজ করতে গেলে মুশকিল আছে, কারণ গাড়িতে ক্যারি করা কঠিন। কিন্তু সুন্দর লাগছে, সত্যি বলছি, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। যাই হোক, তোমরা ড্রোন ভিউটা এনজয় করো, আর আমরা বসে বসে এই পিকটা দেখি। তো বন্ধুরা, আমরা ড্রোন উড়িয়ে রুমেই চলে আসি। ওখানে কিছুক্ষণ বসেছিলাম, আর আজকে আমাদের ডিনার কমপ্লিট, ডিনার হয়ে গেছে। আমরা ডিনারে নিয়েছিলাম রুটি আর চিলি চিকেন, মানে আজকে দুবেলাই আর কি চিলি চিকেন। আর এই জায়গাটা তো বেশ সুন্দর, আগেই বললাম। তো এখন এক্সপেন্সেসটা বলে দিচ্ছি। আমরা সকালে পেট্রোল ভরিয়েছিলাম 700 টাকার, তারপরে চা খেয়েছি 30 টাকার, আর ব্রেকফাস্ট করেছিলাম 120 টাকার, লাঞ্চে ছিল 450, আর ডিনারের হচ্ছে 475 টাকা। তো এই গেল হচ্ছে আজকের এক্সপেন্সেস। আর তো আজকের দিন শেষ, আবার কালকে নতুন জার্নি হবে, নতুন রাইডে দেখা হবে। আর আজকে কিন্তু আমরা 156 কিলোমিটার রাইড করেছি, মাঝখানে যদিও একটু রাস্তা খারাপ ছিল, ঠিক আছে সেটা। আর কালকে তাহলে নতুন করে আবার রাইড শুরু হবে। তো আপাতত গুড নাইট, টাটা, বাই বাই। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করো।